হঠাৎ আবার এতদিন পর ব্লগ কেন দিচ্ছি? সকলের মনে এই প্রশ্নটাই জাগছে, তাই না? তো কেন দিচ্ছি, কেন এতদিন দিইনি, সব কিছুই বলবো ভিডিওটার মধ্যে। আর সেগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, এখন সকালবেলার এই সুন্দর ভিউটা এনজয় করুন। সিন চেঞ্জ করে চলে এলাম রুমের মধ্যে। দেখে ভাববেন না রুমটার এইরকমই অবস্থা থাকে। সকালে ঘুম থেকে উঠে এখনও কিছু কাজ হয়নি। বাইরে এখন সবাই মিলে ওয়েদারটাকে এনজয় করছিলাম। চলুন এবার চটপট করে কাজগুলো করি। কাজগুলো করতে করতেই আপনাদের সঙ্গে গল্পটা করি। আবার কেন এতদিন পর ব্লগ বানাচ্ছি? তো এই কারণেই ব্লগটা বানাচ্ছি যে কিছু মানুষকে মুখে না উত্তর দিয়ে ভিডিওর মধ্যে উত্তর দেব, সেই জন্য। সকলেই জানেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কারো ভালো দেখতে পারে না। মানে কেউ যদি কিছুতে ভালো থাকে, সবার প্রথমে চেষ্টা করে তার ভালো থাকার কারণটাকে কিভাবে শেষ করা যায়। তো সেই রকমই কিছু মানুষকে আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দেব বলেই আজকের এই ভিডিও। যাই হোক, আগে বলি, আমরা দিল্লিতে থাকি, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হাওড়া জেলার একটা গ্রামে, একটা ছোটোখাটো একটা গ্রামে। তো আমাদের ওখানকার গ্রামের বেশিরভাগ মানুষেরই, মানে বেশিরভাগ বলছে, সকলকে বলছি না, ওখান থেকে আমার অনেকেই ভিডিও দেখেন, তারা হয়তো ভাববেন যে সকলকে মিন করছি। সকলকে না, কিছু মানুষকে বলছি যে তারা বাইরের জগতের সঙ্গে খুব একটা বেশি পরিচিত না। মানে চাষবাস, গরু বাছুর, তারপর মানে একেবারে সাধারণভাবে জীবনযাপন করে। আরও যে সমাজ কতটা এগিয়ে গেছে, সমাজে কি চলছে, মানে সেই সব কিছু তারা জানেও না, জানতে চায়ও না, তারা ওটাতেই খুশি। ঠিক আছে? তো মানে তারা জীবনযাপন করে এরকম, সকালে ঘুম থেকে ওঠে, মাঠে চলে যায়, আবার বিকেলে বাড়ি ফিরে আসে, খায় দায়, ঘুমিয়ে পড়ে, আবার সকালে উঠে মাঠে চলে যায়। মানে এই রকমভাবেই তাদের জীবনযাপন তারা করে, এইভাবেই থাকে। বাইরের জগৎটাকে তারা দেখতেও চায় না, দেখেও না। ঠিক আছে? তো তারা মনে করেন এটাই যে এখনকার দিনের মেয়েরা বউয়েরাও শুধুমাত্র ঘরের রান্না করবে আর ঘরের মধ্যে চুপ করে বসে থাকবে। ঠিক আছে? কিন্তু এটা তো না। সময়ের সঙ্গে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে এখনকার মেয়েরা চলতে পারে। তো যাই হোক, তো এই রকম কিছু মানুষ আছে যারা হচ্ছে জানেও না যে বাইরের সমাজটা কতটা এগিয়ে গেছে। তো আমি কেন এই কথাগুলো বলছি, দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত কাজই হয়ে গেছে। সমস্ত কাজ বলবো না, মানে বিছানা দুটো গোছানো হয়ে গেছে। বিছানার চাদর যেগুলো তুলেছিলাম ওগুলো কাচতে দিয়ে আসি। আর যেটা বলছিলাম, মানে তারা, আমি ভিডিও বানাতে ভালোবাসি, আমি ভিডিও বানাই, জানি না তাদের কি প্রবলেম হয়। আমি কাউকে বলিনি যে আপনাদের প্রবলেম হলেও আপনারা আমার ভিডিও দেখুন, আপনাদের ভালো না লাগলে না দেখতেই পারেন, কিন্তু এই নয় যে আমার ভালো লাগার জায়গাটাকে আপনারা বন্ধ করার চেষ্টা করবেন। জানেন, যখন আমি ব্লগ ভিডিও বানাতাম, কেন জানি না তাদের ওটা ঠিকঠাক চোখে পড়তো না। যেই না আমি ওটা বন্ধ করলাম, আমাদের একটা পার্সন, আগে দাঁড়ান, এই দেখুন সকাল সকাল 2 সালকে দেখিয়ে দিলাম, চট করে একটা লাইক করে দিন তো। একটা পার্সোনাল প্রবলেমই ব্লগ ভিডিওটা বানানো বন্ধ করেছিলাম। আবার একেবারে ভিডিও দেওয়া বন্ধ করে দিলেও চ্যানেলটা একেবারেই খারাপ হয়ে যেত। সেই জন্য শর্ট ভিডিওই দিতে আরম্ভ করি, তাও আবার নিজের না, আমার মেয়ের। তো ঠিকই ছিল। হঠাৎ আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করি, এখন যে ট্রেন্ডিংয়ে একটা গান চলছিল না কিছুদিন আগে, আচু আচু, একটা সাউথ ইন্ডিয়ান সং। তো ওটাতে আমি ডান্স করি। ডান্স মানে যে একটা স্টেপ দেখাচ্ছিল না, আমি ওটাই ডান্স করি।
তো ওটা দেখে কিছু মানুষের এত খারাপ লেগে গেছে, মানে এত 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 খারাপ লেগেছে যে কি বলবো। তাদের মনে হয়েছে আমি নোংরামি করছি, আমি নাকি খারাপ জামা কাপড় পরে ভিডিও বানাই, মানে এরকম আর কি, আরও অনেক কিছু। যাই হোক, তো আমি কেন শাড়ি পরিনি, আমি তাদেরকে কিভাবে বোঝাবো। আমি এখন যেই সোসাইটিতে থাকি সেখানে সেখানে কাজের লোকগুলোও শাড়ি পরে না, যারা হেল্পিং হ্যান্ড আছে না এখানে ফ্ল্যাটে। আমার তো ছোট একটা মাত্র রুম নিয়ে আমি ওপরে আছি, তো যারা এখানে যে ফ্ল্যাটগুলো, আমি যেই বিল্ডিংয়ে আছি এখানে যারা ফ্ল্যাটে যারা থাকে তাদের যে কাজের লোকগুলো আছে তারাও এখানে শাড়ি পরে না, শাড়ি ছাড়া চুড়িদার পরে না। তো আমি এখানে একটা এইটুকু মেয়ে, আমাকে সবাই বাচ্চা বলে এখানে, আপনারাও বোঝেন যে আমার খুব একটা বেশি বয়স না। তো আমি এখানে শাড়ি পরে আমি ঘুরবো, সেটা আমার আমার হাজব্যান্ডের সবারই খারাপ লাগে, ঠিক আছে। তো এমনিতেই সবাই আমাকে বাচ্চা বাচ্চা বলে, সেই জন্য আমি শাড়ি পরি না। আর পার্সোনালি আমারও ভালো লাগে না শাড়ি পরে থাকতে, আমি পছন্দ করি না খুব একটা। হ্যাঁ, ওকেশনালি পরলাম, যখন আমি বাড়ি যাই তখন আমি শাড়ি পরি, ওখানে যে কোনো পুজোতে শাড়ি পরি, ঘরের মধ্যেও শাড়ি পরে থাকি। কিন্তু তা বলে এই নয় যে আমি এখানে আছি আমি এখানে সবসময় শাড়ি পরে ঘুরবো। তো এই রকম অনেক রকম প্রবলেম তাদের হচ্ছে। তাদেরকে এটাই বলতে চাই যে আপনাদের যদি এতই প্রবলেম হয়, আপনারা এত প্রবলেম নিয়ে আমার ভিডিও দেখবেন না। আমি বলিনি যে আপনাদের প্রবলেম হওয়া সত্ত্বেও আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখুন, তাই আমি বারবার বলছি আমার ভিডিও দেখতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, তারপর তারা আরও একটা কথা বলছিল আমার মেয়েকে নিয়ে। এই কথাটা শুনে আমি জাস্ট অবাক, মানে এই রকমও তাদের ভাবনা চিন্তা, মানে কতটা পিছিয়ে তারা মনে করেন যে ফোনের ভিডিও বানালে নাকি পড়াশোনা হয় না, খারাপ তৈরি হয়, মানে আমার মেয়ে যেহেতু ভিডিও বানায়। তো এটা শুনে আমার খুব খারাপ লেগেছে। তারা মনে করেন যে আমার মেয়ে নাকি কোনো শিক্ষা দিই না, একেবারে খারাপ তৈরি করছি। যাই হোক, আপনাদের সঙ্গে এই যে গল্পটা করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে, এখনও গল্পটা কিন্তু শেষ হয়নি, আসল কথাটা এখনও বাকি আছে। যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এইমাত্র সমস্ত কাজ হলো। এবার আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, এবার সবাই একটু গ্লুকন-ডি খাবো, মানে এনার্জি খুব লস হয়ে গেছে। আমিও কাজ করি সকালে, আমাকেও আমার হাজব্যান্ডও অনেক হেল্প করে, মিথ্যে বলবো না, ও আমাকে কাজে অনেক হেল্প করে সকালে, যেহেতু একটু বেশি কাজ থাকে সেই জন্য। তো আমরা রোজ সকালে কাজের শেষে সবাই এক গ্লাস করে গ্লুকন-ডি খাই। এখন এত গরম, রোজ রোজ চাটা খাই না, আর চা খেলেও আমরা গ্লুকন-ডি খাই। তো সেটাই বানিয়ে নিচ্ছি, সবাইকে দেব, আর আমিও খাবো। আমার মেয়ের জন্য একটু নিয়ে নিলাম, ওকেও দেব। ও তো দুষ্টুমি করতে করতে ও খুব টায়ার্ড, মানে ও এখন অনেক ঘাম ঝরিয়ে ফেলেছে, অনেক এনার্জি লস করেছে। আমি নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, ওর অবস্থাটা দেখবেন। ও এবার স্নানে যাবে, দেখুন ঘামে স্নান করে গেছে, ওকে কতটা টায়ার্ড লাগছে, তারপরও দোকান যাবে। এবার আমার মেয়েকে দিই, ও গ্লুকন-ডি খেতে খুব ভালোবাসে, মানে গ্লুকন-ডি গোলা জল খেতে ও খুব ভালোবাসে। ও জল খেলেই বারবার বলে গ্লুকন-ডি গুলে দিতে, তাই ওকে লাইক করতে বললাম। তো ও গ্লুকন-ডিটা খাক। আমার হাজব্যান্ডের স্নান করে পুজো টুজো হয়ে গেছে, আর আমরা নাস্তাও করে নিয়েছি। ও দোকানে চলে গেছে। আপনাদেরকে একবার বাইরের ওয়েদারটা দেখাই, দাঁড়ান। আসলে আমি এই যে গামছাটা উঠছে না, এটা আমাদেরই গামছা, আমি চিমটা লাগাতে এসেছি, এত জোরে হাওয়া দিচ্ছে। ওয়েদারটা দেখুন, দেখে যেন মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামলে যদিও ভালোই হয়, ইচ্ছেটা আমার করছে, জানি না হবে কি না। এই যে দেখুন, আমার প্রার্থনা বোধহয় ভগবান শুনেছে। এটা কিছুক্ষণ পরের ক্লিপ, দেখুন বৃষ্টি নেমেছে, যদিও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি, আর মনেও হচ্ছে না যে ওরকম জোরে বৃষ্টি হবে, কারণ কিছুক্ষণ হলো বৃষ্টিটা হচ্ছে, সেই টিপ টিপ করেই পড়ে যাচ্ছে, এখনও ছাদ ভেজেনি। আর সেই বৃষ্টিতে ও ভিজছে, ওকে ডাকছি শুনছে না আমার মেয়ে, দেখুন বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করছে। সমস্ত কাজ তো হলো, দেখুন আমি কত টায়ার্ড। এবার যাই আমি স্নানে, তারপরে এসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো।
স্নান সেরেই একেবারে রান্নাবান্না জোগাড় করে রান্নায় বসে গেছি। আর যেটা বলছিলাম, ওরা তো জানেও না যে আমার মেয়ে, মানে যেই গল্পটা বলছিলাম আর কি, ওরা ভাবে বোধহয় আমার মেয়েকে কোনোই শিক্ষা দিইনি। আগে বলে রাখি, আমার মেয়ের বয়স এই 2.5 বছর। তো এই বয়সেও যতটুকু ওকে শেখানো দরকার ততটুকু আমি ওকে শিখিয়েছি, মানে শেখাতে পেরেছি। যেমন ও অ্যালফাবেট পুরো জেড পর্যন্ত ওর মুখস্থ, ঠিক আছে। লিখতে যদিও এখনও সব পারেনি, কারণ আশা করি আপনারাও বুঝবেন এখনও ওটার বয়স হয়নি ওর যে একেবারে সব কিছু লিখতেও শিখে যাবে। ও 2-1 অক্ষর লিখতে পারে। আর তারপর হলো নাম্বারস, ও কাউন্টিং 30 পর্যন্ত করতে পারে। ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ইংলিশে, বাংলায়, হিন্দিতে নাম জানে। যেহেতু এখানে হিন্দিটাই চলে আর বাংলাটা ওর মাতৃভাষা, বাংলাটা তো এমনি আপনা থেকেই শিখেছে, আর ইংলিশ আর হিন্দিটা আমি ওকে শিখিয়েছি। আর পশু পাখিদের নাম, ফুলের নাম, ঠিক আছে, ফলের নাম, সবজির নাম, ঠিক আছে, গাড়ি ঘোড়ার নাম, সব কিছু শিখিয়েছি ওকে। 10টা ন্যাশনাল সিম্বল শিখিয়েছি। ও কালার্স জানে, ঠিক আছে, ও রাইমস জানে, ও ছড়া জানে, ও হিন্দি কবিতাও জানে। তো আর কি জানবে 2.5 বছরের একটা মেয়ে, ঠিক আছে, এইগুলো তো জানে। ও ভিডিও বানাতেও জানে, ও ফটোর পোজও দিতে জানে, ও হাসতেও পারে, ওকে কাঁদতে বললেও নাটক করে কাঁদতেও পারে, ঠিক আছে। ওকে আমি মনে করেছি যে আর কিছুদিন পর ডান্সেও ভর্তি করব, কারণ এখন একেবারে প্রপারভাবে যেই স্টেপগুলো দেখায় ও করতে পারে না, ঠিক আছে। আমি বাড়িতে ওকে একটু একটু করাই, তো ও এখন প্রপারভাবে পারে না, ঠিক আছে। আর কি জানবে বলুন তো? মেয়েকে নিয়েও কথা বলছে, একটা বাচ্চা মেয়ে ভিডিও বানাচ্ছে, মানে সে একেবারে খুব খারাপ হয়ে যাচ্ছে। আবার কত ভালো হবে এইটুকু মেয়ে? ভালো না লাগলে দেখবেন না, কেন শুধু শুধু সেই একবার এর নামে তার নামে, একবার কাপড় জামা নিয়ে ইস্যু করা, একবার একটা বাচ্চা মেয়ের শিক্ষা দীক্ষা নিয়ে ইস্যু করা। আর এতক্ষণ তো বললাম শুধু পুঁথিগত শিক্ষা, ওর এমনি শিক্ষা দীক্ষাও ওকে আমি দিয়েছি। ও প্রতিদিন ওর পাপাকে প্রণাম করে, ওর পাপা যখন পুজো করে বা আমি যখন সন্ধে দিই, ও চলে আসে আমাদের সঙ্গে পুজো করার জন্য, ওর পাপার সঙ্গে পুজো করার জন্য। আর দুষ্টুমির দিকেও ফার্স্ট, ঠিক আছে। সমস্ত রকমের শিক্ষা দীক্ষাই ওকে আমি দিই, আর দুষ্টুমি করা থেকেও ওকে খুব একটা বারণ করি না, কারণ ওইটা তো বাচ্চাদের স্বভাব, ওটা তো করবেই। যেহেতু আমার কথা এত কিছু করছে, তাহলে ওর কথাটাও আমি রাখি। দেখুন, এখানে ওটা, ওখানে ওটা, ছোটাছুটি সব কিছুতেই ও একেবারে পটু। যাই হোক, একেবারে সন্ধ্যাবেলা ভিডিওটা নিয়ে এলাম। আমি সন্ধে দিচ্ছিলাম, এই যে ধূপের প্যাকেটটা শেষ হয়েছে, ও ওটা নিয়ে ডান্স করছে। এই যে দেখুন, সন্ধে দিয়েছি ওকে। বাইরে একটু সাইকেলও চালাচ্ছিলাম, দেখুন এই মাত্র সন্ধে হচ্ছে, এই যে দেখলেন না, ওকে একটু বাইরে সাইকেল চালাচ্ছিলাম। ও সাইকেল চালানো শিখে গেছে, সেই ভিডিও আপনারা হয়তো দেখেছেন। এই যে দেখুন, সমস্ত রকম কাজেতেও একেবারে এগিয়ে যায়, এত দুষ্টু না কি বলবো। এতক্ষণে বুঝলেন যে কেন আজকের ভিডিওটা দিয়েছি। এই রকমভাবে কেউ প্রত্যেকটা ভিডিওতে নানা রকম ব্যাপারে ইস্যু করে আমার হাজব্যান্ডকে ফোন করে বলে, সেই জন্য আমি মনে করলাম যে আমার বলা উচিত তাদেরকে যে আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা করব, তাদের যদি প্রবলেম হয় তারা দেখবে না, ঠিক আছে। এখন তো আমার মেয়ে মাত্র 2টো ভাষা জানে, আমার ইচ্ছা আছে পরবর্তীতে আরও 2টো শেখাবো। যাই হোক, সন্ধে হয়ে গেছে, ওকে নিয়ে একটু পড়তে বসেছি। যারা যা বলছে বলুক, তাই না, বেশি আর কান করবো না। তবুও একবার উত্তর দেওয়া দরকার ছিল, তাই দিলাম। আর আমার হাজব্যান্ডও বলেছিল যে ভিডিওটা বানাও, তারা তো দেখবেই, আর যাদের উত্তর পাওয়ার তারা ঠিক পেয়েও যাবে। যাই হোক, আজকে ওকে একটু পড়াই, ততক্ষণ ওর পাপাও চলে আসবে। আজকে দুপুরে একটু হালকা পাতলা রান্না করেছিলাম, সেই জন্য সন্ধেবেলা মানে রাত্রিরে ভাবলাম একটু মাংস করব। ওর পাপা আবার ফোন করে বলল যেহেতু মাংসই করবে, তাহলে আর মাংস না, তুমি একটু বিরিয়ানি বানিয়ে ফেলো। বিরিয়ানিতে যদিও মাংসর থেকে একটু বেশি ঝামেলা, তাও আর না করলাম না, যেহেতু বিরিয়ানিটা আমার পছন্দের খাবার। আমি রাজি হয়ে গেলাম। রেস্টুরেন্ট স্টাইলে না হলেও ঘরোয়াভাবে বানাবো।
আর আমি ভালোই বিরিয়ানি বানাই। তো ওর পাপা আসুক, তারপরে বিরিয়ানির কাজ শুরু করব। এখন ওকে একটু পড়িয়ে নিই, না হলে ওর পাপা চলে এলে আর পড়বে না, দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে, ওর পাপার সঙ্গে ফোন নিয়ে খেলা আরম্ভ হবে। যেমন কথা তেমন কাজ, একেবারে ওর পাপা আসতে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে বিরিয়ানি করতে বসে গেছি। এদিকে চালের জল ফুটছে ভাতের জন্য, এদিকে চাল ভিজিয়ে দিয়েছি, ওইদিকে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, দই, আলু কাটা, মাংস ধোয়া, সব কিছু কমপ্লিট। একেবারে নিয়ে বসে গেছি। এই যে এদিকে মাংস ধুয়ে রেখে দিয়েছি। মাংসটা আজকে একটু বড় পিস রেখেছি, ঘরের মাংস করার জন্যই মাংসটা আনা হয়েছিল, তাই লেগ পিস নয়। তো চলুন, এইখানে জোগাড় করেছি, সমস্ত কিছু নোংরা হয়ে পড়ে আছে, পরিষ্কার করি। এই যে আমাদের বিরিয়ানি তৈরি, কি সুন্দর কালারটা এসেছে দেখুন। দইয়ের সঙ্গে সার্ভ করেছি, স্যালাডের কিছু নেই, আর শুধু পেঁয়াজ আর কাটলাম না, অনেক রাত হয়ে গেছে, খিদেও পেয়েছে, আমরা খাই। আর আপনারা ভিডিওটাতে একটা লাইক করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।